হ্যালো ভিউয়ার্স, ম্যাজিক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে পরিসাধনা। তো অনেক ভাই বোনেরা ইউটিউব থেকে দেখে হয়তো করেছেন, কোনো ফলাফল পাননি। তো আমি আপনাদেরকে আজকে অরিজিনাল কিতাব থেকে সরাসরি দেখিয়ে দেব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই করতে হবে, তবেই আপনাদের কার্যসিদ্ধি হবে। পরিসাধনা, যে কোনো সাধনাই আপাত দৃষ্টিতে যতটা সরল মনে হয় ততটা সরল নয়। সব সাধনার পিছনে কিছু গোপনীয় তত্ত্ব থাকে, যার সঠিক প্রয়োগ হলে তবেই সিদ্ধি লাভ হয়। ভৌতিক জীবনে সৌন্দর্য ও নারী উভয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে পুরুষ সমাজের কাছে। এই সাধনা সিদ্ধি লাভের দ্বারায় সাধক এমন অনেক কিছু করতে পারে যা বিস্ময়কর। এই সাধনা মাত্র 9 দিনে। কোনো শুভ মুহূর্তে এটি শুরু করে চলবে 9 দিন পর্যন্ত। 9 দিনের মাথায় পরী এসে সাধককে দেখা দেবে। পরীর আশ্চর্য রূপ ও যৌবন সাধককে চঞ্চল ও হতপ্রভ করে দিতে পারে। তাই সাধককে এই সময়ে ধৈর্য ও সাহসে ভর করে থাকতে হবে। পরী সাধককে দেখা দিয়ে তার মনস্কামনা জানতে চাইবে। সাধক যদি এই সময় সংযম না রাখতে পারে, তাহলে তার এতদিনের সাধনা নিষ্ফল হবে এবং তার ভয়ানক ক্ষতি হবে। এই সময় সাধক পরীর গলায় গোলাপ ফুলের মালা দেবে। পরী মালা স্বীকার করলেই সাধকের বশীভূত হবে এবং সাধকের আদেশ অনুযায়ী কাজ করবে। অতএব মন ঠিক রেখে ধৈর্যশীল থেকে আপনাদের কাজ করতে হবে। সাধনার নিয়ম বলে দিচ্ছি। সাধক শুদ্ধ জলে স্নান করে জালিদার টুপি পরে কোনো শুক্রবার রাত 11টায় নিজের কোনো একান্ত ঘরে সবুজ রঙের আসনে নামাজ পড়ার মুদ্রায় বসে পুরো শরীরে হিনা সুগন্ধি লাগিয়ে বসে সামনে তামার পাতে আঁকা যন্ত্র স্থাপন করবে। লোবানের ধুনি জ্বালিয়ে তসবির মালা দিয়ে মন্ত্র জপ করতে হবে। যন্ত্র ও মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নেবেন। আমি শেষে যন্ত্র মন্ত্র সব কিছু দিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে বলবো, এই যে 9 দিন যে আপনার দ্বারা এই সাধনাটা করবেন, এই 9 দিন আপনাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। নিজে রান্না করে খেতে হবে, নিজের জামা কাপড় নিজে ধুইতে হবে। কোনো স্ত্রী বা কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে দেখতে পাবে না। মিথ্যে কথা একদমই ব্যবহার করতে পারবে না। যদি মিথ্যা কথা ব্যবহার করেন বা ব্রহ্মচর্য যদি সঠিকভাবে পালন না করতে পারেন, তাহলে আপনারা এই সাধনা করে আপনাদের কোনো লাভ হবে না। অতএব আপনারা ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করবেন। সঠিকভাবে পালন করে তারপরেই আপনারা সাধনা করবেন। যন্ত্র আর মন্ত্র এখানটায় দেখুন, ওই যে উপরে যন্ত্রটার মন্ত্র হলো ওম নমো বিসমিল্লাহি রহিমান রব্ব ইন্নি মঙ্গল ফন্তসি। এই মন্ত্রটা আপনারা তসবির মালা দিয়ে প্রত্যেক দিন 10 মালা করে জপ করবেন। 10 মালা জপ শেষে ঘরে দরজা বন্ধ করে সেদিনের মতো ঘুমিয়ে পড়বে। আর যেখানটায় আসনটা করবেন আপনারা, সেই জায়গায় ওই আসনটা কিন্তু এই 9 দিন ওখান থেকে তুলবেন না। ওইখান থেকে যদি আপনারা আসনটা তুলে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কাজ হবে না। যেরকম আসন রাখবেন ওইরকমই আসন রেখে দিবেন। এই ওরকমভাবে 9 দিন পর্যন্ত ওইভাবে ওখানটায় যাবেন, গিয়ে আপনারা 10 মালা করে জপ করে দরজা বন্ধ করে দিয়ে ওই ঘরেও থাকতে পারেন বা আলাদা ঘরেও থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।